কিউটের ডিব্বা, এগুলো যে কেমনে কিউট হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কিউটের ডিব্বা তৈরি করে এদের, কি সুন্দর লাগে। এই কিউটের ডিব্বা। এই মা রান্না করতেছে আর আমি একটু বাইরে বের হইলাম। আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি হওয়ার দরকার, প্রচুর বৃষ্টি হওয়ার দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া শুধবারা আমরাও ভালো আছি। আঙ্গুর ময়নাও ভালো আছে, দোয়া করেন ময়নার জন্যে। ময়না যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে বিকেলবেলা চলে আসলাম। আতেও যদি আনেন না খাওয়াই নাকবো, তা আমরা তো খামুই, তা আপনাদেরও আল্লাহ দেখাই আঙ্গুরও খাওয়াবই। আর গ্রামের অঞ্চলে, গ্রামে থাকি তো গ্রামের আন্দোলন, মাটির চুলের লাকড়ি দিয়ে রান্না করি গরমের মধ্যে। কেমন যে হয় আপনারাই এটা বলবেন। সাদা বাদা পাগলি জুগলি মানুষ কেবা ভরে আনতি ওবহরেই খাই। এখন কি করবো, গ্রামের মধ্যে থাকি যখন এখন ওবহরেই। আর আঙ্গরে একটা কথা, মনা হারে গেছে। মনার জন্য এত শোক করতেছি, আল্লাহ বিলে করতেছি, চিন্তা করতেছি। ও মনে হয় বেঁচে নাই, বেঁচে থাকলে বা না আসলে নি এই নাগাদ বেঁচে বার নাই। এত কান্দা কাটি আল্লাহ বিলে করতেছি, উঠতেছি, গ্রামে যাই ও গ্রামে যাই, আস্থা পত্রে উঠতেই নাই। মনা নাই, চলে গেছে, মনে হয় মারা গেছে। ও বেঁচে থাকলে তো আসলে নি। মনে হয় না আমি যে মাঝে মাঝে হাইরে যাই, বেঁচে থাকলে অবশ্য ছেলের কাছে আসি, তো মনে হয় যে নাইকে। মনার জন্য দোয়া করি ভালো থাকুক। আজকে বিকেলবেলা তো একটু ঠান্ডা ঠান্ডার ভাব, একটা যাই চলে যাই, আবার বেলা ডুবে যেতেছে গা। কাটিয়ে বেছে নিয়ে দেখি কি করা যায় আইতের জন্য, আইতের খাওয়া দাওয়া। ও আজকে জন্তু আছে, জন্তুর মাও নিয়ে আছে। এর মাও তাও ভাজি আছে, একা একা এসে খায়। আবার যেদিন ফের ভালো মন্দ যদি বেশি মাত্রা খায়, সেদিন ফের নাই জন্তুক নিয়ে আসে, বাচ্চাক নিয়ে আসে। দেখেন তাহলে এলের অভিনয় কোন এলের নিলে খেলাম ময়া লাগে না। ও আজকে নিয়ে আসে, আবার ফের হারিয়ে যাবো গা। আবার ফের কতদিন পর যেদিন ফের আবার বেশি মাত্রা খাওয়া ভালো পাইব, অর্ধেক খাইব, খাওয়া দেয় অর্ধেক বাহির আবার তা নিয়ে আসবো। আর বাচ্চা কোয়াম তাহলে মানুষের যে বাচ্চা কাচ্চার উপর, নাতি পুতির উপর ময়া মহাব্বত অগর ওরকম। ও এগরে নিলে খেলা অবেলা জনার। কি করবে, কি রান্ধবে? কচুর মুহি ছিলে নিতেছি। আগে নেও দেখি। সোনা কি বদমাস না আঙ্গুর বিড়াল। কয় কি বাচ্চা চুপ করে থুই আইছে আঙ্গুর বাড়িতে এই যে খোঁজে আর মেয়ে মাকে কান্দে। মানে আঙ্গুর কয় নাই বাচ্চারা আছি। আবার দিন খাওয়া ভালো পায়, সেদিন আবার দণ্ডুক নিয়ে আসে ওর বাচ্চা নিয়ে আসে। কি অভিনয় করে ওবেলা জনা দেহ। তাহলে এখন মায়া হরবো নাকি তো কও? ভালো লাগে এখন তামসাফি। আগে কচুর মুহি রান্না করি, শুক্তি দিয়ে কচুর বই ভালো লাগবো। চুলের ডালটা আগে ধরে নিতেছি। সর্ষের তেল দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
শুটকি দিয়ে দিই, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু জানা একটু কম হবে, সামান্য একটু শুকনো দিলাম, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, কচুর গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, বৃষ্টি আসবো, গরম উঠে মা রান্না করতেছে আর আমি একটু বাইরে বের হইলাম। আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি হওয়ার দরকার, প্রচুর বৃষ্টি হওয়ার দরকার। আর এদিকে রাইয়ানের একটু সমস্যা হয়ে গেছে, কাশ ধরে গেছে। ওই ফ্যানের বাতাস খাইতে খাইতে এই অবস্থা, ঠান্ডা লেগে গেছে। কি দেখ অবস্থা। বৃষ্টি টিষ্টি হলে তো ফ্যান অফ করে রাখতাম, তাহলে তো আর এই সমস্যাটা হইতো না। আর ওয়েদারের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন তো অনেকটা বি কেয়ারফুল থাকতে হবে আর কি। আর আমরা কেয়ারফুল থেকে লাভ কি? প্রকৃতি যদি ভালো না থাকে, প্রকৃতির উপরেই অনেকটা কিন্তু নির্ভর আমরা। প্রকৃতি চেঞ্জ হইলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আমাদের ঠান্ডা, কাশি, জ্বর এই প্রকৃতির উপর নির্ভর করে। অতি খরা, অতি বর্ষণ, অতি ঝড় তুফান, এর কারণে কিন্তু আমাদের আরও ক্ষতিগ্রস্ত হই বেশি আমরা। ওয়েদারের সাথে আমরা কিন্তু ম্যাচিং। তারপরও প্রোটেক্টিভ থাকতে হবে এবং হচ্ছে গিয়ে ওই আপনার ঔষধপাতি এগুলা ঠিক রাখা লাগবে, ডাক্তার, এই আর কি। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি হয়। বৃষ্টি না হলে মানুষের জনজীবন নাকাল অবস্থা দাঁড়িয়ে গেছে। মেঘ আছে, বৃষ্টির খবর নেই। হালকা পাতলা হইলেও আজকে বৃষ্টি, কিন্তু অত জোরে না। বাংলাদেশের প্রকৃতির আর একটা সৌন্দর্য রূপ হচ্ছে এই জ্বালা ক্ষেত, রোয়া লাগানো জ্বালা ক্ষেত। এইগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায়, ভালো লাগে। সবুজ শ্যামল বলে না, আসলেই এই যে সবুজ, কত সুন্দর। আমি খালি এই জ্বালা ক্ষেতের পাশে এসে তাকিয়ে থাকি যে কত সুন্দর দেখা যাইতেছে। এগুলো দেখলে মনে হয় সত্যি সোনার বাংলাদেশ। আর মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় আমাদের সোনার বাংলাদেশ না। আমাদের দেশ ভালো, মাটি ভালো, আমাদের দেশে ওয়েদার ভালো, কিন্তু মানুষগুলো একটু ভালো হইলে আমাদের আসলে এটা সোনার বাংলাদেশ হইতো। কি ব্যাপার, খাওয়া হয় নাই? দুইজনেই তো খাওয়া হয়েছে নাকি? রে সোনা, হ্যাঁ সোনা, কি সুন্দর দেখা যায়। আমার জন্টু দেখতেছে, ওর বাচ্চাটা অনেক সুন্দর, কিউট। কিউটের ডিব্বা, এগুলো যে কেমনে কিউট হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কিউটের ডিব্বা তৈরি করে এদের। কি সুন্দর দেখ, এই কিউটের ডিব্বা, এই
একটা পিঁপড়া যাইতেছে, ও দুষ্টামি করবে। এই আবার ছোটবেলা থেকেই ভদ্র হয়ে যায় ওর মা। এই বাচ্চাটার মা, ওই যে ও সোনা কিন্তু ছোটবেলা থেকেই ভদ্র, কিন্তু চালাক, প্রচুর দুর্দান্ত চালাক। বিড়ালের মধ্যে বিড়াল দেখছি ও খুবই চালাক। আর মনা ছিল, ও আবার বোকা ছিল। আর এই চালাক, কথা সব বুঝবে কিন্তু বলবে না, চুপ করে থাকবে। আমি আমি যা বলতেছি সব বুঝতেছে ও। হয়তো আপনাদের বিশ্বাস হয় না, ও সব বুঝতেছে। এবং যদি আমি বলি যে আর বাড়িতে আসবি না, আসবে না কিন্তু, বুঝছেন? যখন বলবো তোর বাচ্চা নিয়ে আয়, তখন নিয়ে আসবে ও। ও আবার শেয়ানা মাল। কষান করে জলের পানি দিয়ে দিলেন। কচু আর আলু তো ঝোল টানবো, এলে একটু ভালো করে জাল লাগে। তোমার সবচাইতে তরকারি বেশি সুন্দর হয় কোনটা, তুমি কই পাবে? না, তুমি কইতে পারবে না? তাও তোমার একটা আইডিয়া, তুমি কোন তরকারিগুলো তোমার বেশি সুন্দর, মানে খাইতে বেশি স্বাদ লাগে, কোনগুলো কও? ও খাইতে কোনগুলো স্বাদ লাগে? তুমি যত তরকারি রান্না করো, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে ভালো তরকারি রান্না করো কোনগুলা? করবে না। খাইতে পারলে না? না, আমি কই, ও, কারণ আমি তো ছোটবেলা থেকে খাই আইছি নাকি। হ্যাঁ, তোমার ভর্তা ভালো হয় না, তোমার ভর্তা খাওয়া ভালো লাগে না। হুম, তোমার ডাল ডাল এখন একটু ভালো হয়েছে, আগে ভালো লাগে নাই। হ্যাঁ, আচ্ছা, তুমি খালি কথাগুলো মিলিয়ে নিও, কথাগুলো মিশে না খাতা। তারপর তোমার তরকারি, মাংস ভালো হয় না, মাছের তরকারি ভালো হয় না। তোমার একটা তরকারি সবচেয়ে ভালো হয় কোনটা জানো? শুটকির তরকারি। মানে শুটকির তরকারি তোমার মতো কেউ রান্ধিবার পায় না। আমি দেখছি, মেলা জায়গায় খায় দেখছি, মানে ফার্স্ট ক্লাস হলো শুটকি দিয়ে ফার্স্ট। কিন্তু কয় মাংসের তরকারি ভালো হয় না, মাছের তরকারি ভালো হয় না। মাছের তরকারি অত ভালো লাগে না, কিন্তু এখন মাংসের তরকারি এখন একটু ভালো হইতেছে। এখন তাও ভুনেটা হয় ভালো, ওই যে তোমার কাছে ইয়েটা ভালো হয় না বলে, মাংসর যে ঝোল তুমি এখনো রাঁধতে পারো না। ও, তোমার কথা বুঝছি, মানে আমি ঝোল কম রাখি, তুমি ঝোল বেশি খাও, এরই কইতে চাও। না, হ্যাঁ, তোমারটা ভুনে করতে পারো খালি তুমি। মাংস কয়েকভাবে আন্দা যায়, ভাজি করা যায় মাংস, হ্যাঁ, তারপরে ভুনে করা যায়, তারপর ঝোল করা যায়। তোমার কাছে ইয়েটা ভালো হয়, ভুনেটা ভালো হয়, ঝোলটা হয় না, ভাজিটা হয় না। ভাজি তো হয়, হ্যাঁ, হয়। যারা খায়, যে আশেপাশে মানুষে, যে মানুষে খায়। না না, সবচেয়ে ভালো তো হয়, কিন্তু সবচেয়ে ভালো হয় কোনটা বেশি? সবচেয়ে ভালো বেশি হয় শুটকির তরকারিটা আর মাংসের ভুনেটা। মানে আটা মাটা মাংস করো না, ওইটা ভালো লাগে। মাংস তো ঝোল ঝোল আটা তো ভালো লাগে না। হ্যাঁ, সেটাই তো। ওই যে কোনা পাতলা ঝোল, পাতলা ঝোল, পাতলা ঝোল তো স্বাদ লাগে না, কিন্তু ধোয়া আমার ধোয়া লাগে, পানতে পানতে। কিন্তু আমার কাছে পাতলা ঝোলটা মজা ও, বেশি। আমার মাংসে খায় তো সাবাসি দেয়, কয় তোমার রান্না ভালো। যারা খায় তারা তার কথা কই। না, রান্না ভালো হয়, আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এখন আগে, তবে তুমি সব সময় আগেও যেমন এখনও এমন, সেটা হলো শুটকির তরকারি ফার্স্ট তুমি। এটা আমি গ্যারান্টি দিয়ে কমো, আমার মায়ের মতো শুটকির তরকারি পৃথিবীর কেউ রান্ধিয়ে ফেলবো না। শুটকির তরকারি তুমি ফার্স্ট। তরকারি হয়ে গেছে, মনে নিলাম। আনতে আজকে আয়ত হয়ে গেছে। এখন আবার কি রান্ধো? ডিম বাজমু। ডিম? দেউনি সব চলে আসছে।
কালো জিরে দিয়ে দিই। আর একটু তেল। ডালে এইভাবে কষার লাগে, কষালে ফেরা মজা লাগে। বড়ি রসুন বাটা, নুন দিয়ে দিলাম, নুন একটু বেশি নাকে দিলাম। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। জন্টু হাই আয়, হাই খেলি আয়, হাই দুজনে খেলি। হ্যাঁ এদিকে আয়, কথা শোনা লাগে। জন্টু হ্যাঁ এই যে ঠিক আছে, আয় আয়, এই তো গুড গুড। এখন ডিমগুলো দিয়ে দিই। তাজা ডিম আমি খাই না তো, ওই জন্য দুই হচ্ছে। ডাল হয়ে গেছে, নামে নেই। রাতের বেলা বাজারে আসছি, তো বাজারে এসে এই পাশে আসলাম, তা দেখি বাহ কি সুন্দর দেখা দিতেছে। মানে কারেন্টের লাইট তো ভালোই লাগতেছে, ঝলমল করতেছে চারদিক। মানে মার জন্য পান নিলাম, নাজমিন একটু অসুস্থ হয়েছে, নাজমিনের ঠান্ডা জ্বর, ওয়েদার চেঞ্জ তো, বাচ্চাটারও একটু সমস্যা, কাশি ধরছে। তো রাতের বেলা অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে অবশ্য। বাজার থেকে পশ্চিম পাশে আসছি। একটা সময় ছিল আমরা ঘুটঘুটে অন্ধকারে চলাফেরা করতাম, এখন তো ইলেকট্রিসিটি আসছে সব জায়গায়। এই ইলেকট্রিসিটি, এটা কিন্তু যে সত্যি কথা, এটা শেখ হাসিনার অবদান। আবার আপনারা কেউ মনে করেন যে আমি আওয়ামী লীগ পছন্দ করি। যারা ভালো কাজ, যেটা ভালো কাজ সেটা ভালোই বলবো, যেটা মন্দ কাজ সেটা মন্দই। উনি আবার বাকি কাজগুলো মন্দই করছে। কেমন মন্দ করছে? এই যে মানুষের উপরে অত্যাচার জুলুম করছে, এটা ভালো করে নাই। তবে বিদ্যুৎটা কিন্তু উনি আমাদের গ্রামে উনি দিছে, এটা মিথ্যা কথা না। তবে উনি অত্যাচার করছে, মানসিক জিম্মি করছে, ভোট দিনের ভোট রাতে করে ফেলছে। এগুলো উনি না করলে কিন্তু আরও জনপ্রিয় হইতো। এটা উনি ভুল করছে, অন্যায় করছে। উনি বুঝতে পারে নাই, উনি মনে হচ্ছে আমার ভোট কেটে গেল। না, ওনাকে মানুষ ভালোবাসে। উনি ভালো কাজ করছিল, কিন্তু ওই যে ভোটগুলো এরকম করাতে মানুষের রাগ উঠে গেছে ওনার উপরে। যাক, কারেন্টের কথা, কারেন্ট দেখে মনে পড়ে গেল ওনার কথা। বাজারে কলা উঠছে, কলা নিলাম না কেন? এগুলো কলা খাওয়া ভালো, দেশি কলায় কোনো ফরমালিন নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু কলা নিলাম না একটা কারণেই, নাজমিনের অসুস্থ, নাজমিনের ঠান্ডা জ্বর, আবার বাচ্চাটা কাশতেছে, এই জন্য আর কি কলা নেওয়া হলো না। আমরা খাবো ছায়া টাকা দেখবে, এটা ঠিক না। আমি আবার এইরকম মানুষ না। আমি কেমন, আমি যা খাবো বাড়িতে নিয়ে যায়, সবাই মিলেমিশে খাবো। মা খাবে, আমি খাবো। বাজারে আমি একা একা কোনো কিছু খাই না, এই অভ্যাসটা আমার ছোটোবেলার থেকে নেই। আমার কথা হচ্ছে, আমি রুটি খাবো, রুটি বাড়িতে নিয়ে যাবো, আটা নিয়ে যাবো, সবাই মিলে খাবো, সমস্যা কি? বাজারে খাইতে হবে এমন কোনো কথা না। এমন বদ অভ্যাস আমার নেই। আর বিড়ি, সিগারেট, গুল, পান এগুলো আমি খাই না, এটা সবাই জানেন হয়তো। আমার কথা কেমন জানেন? আমি করলা খাই না টাকা দিয়ে কিনে। তিতে খাবো কেন? টাকা দিয়ে তিতে জিনিস কিনে খাবো কেন? আমি এমন জাতের মানুষ। আবার
টাকা দিয়ে কিনে খাবো, তিতে কিনে খাবো কেন? তাহলে এবার বোঝেন যে টাকা দিয়ে তাহলে আমি নেশা করবো কেন? রাতের বেলা ফ্যানের শব্দ দেখেন, গরমে থাকা দেখতেছে না। হ্যাঁ নাজমিন, নাজমিন, হ্যাঁ ভাত খায় নাও। এত বড় ডিম আমি খামো? ভাত খায় নাও। খাইছে? তুমি খাবে না? আমারও পেট লোট অবশ্য। বিসমিল্লাহ। এই যে আলুর ডাল সুন্দর হয়েছে কিন্তু লবণ করা। কই দিয়া তো লবণ দিও না তাও লবণ তোলার হয় না। ভাতের হাতে ঠিক হবো, বাবা ভালো লাগে। চড়া হয়েছে লবণ, খুব চড়া।